এই রেসিপিতে পাস্তা রান্না করলে এত মজা হয়, একবার শুধু ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ কখনো রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে হবে না, কারণ রেস্টুরেন্টের চাইতেও অনেক গুণ বেশি মজা হয় এই পাস্তাটা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ খুবই কাছে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন, যেন রান্নার আগে রেসিপিটা টুক করে দেখে নিতে পারেন। তো চলেন দেখে আসি পাস্তা রান্নার রেসিপিটা। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে পানি নিয়ে দিয়েছি, তার মধ্যে অল্পটুকু তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর পানিটা বলক চলে আসলে দিয়ে দিলাম পাস্তাগুলো 7 থেকে 8 মিনিট ঝাল দিয়ে দিলে সিদ্ধ হয়ে আসবে। 99% সিদ্ধ করে নিলেই হবে। পাস্তাটা নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম ময়দাটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর নাড়তে হবে যেন নিতে লেগে না যায়। যখন ঘন হয়ে আসবে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চিনি। সবগুলোকে দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে যেন নিতে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম চিনি, আবারও ভালোভাবে সবগুলো নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বার্গারের চিজটাকে ভালোভাবে গলিয়ে দিয়ে আবারও সবকিছু নেড়ে চেড়ে নিলাম। তারপর একটা কড়াইতে আবারও বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সবগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। যখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসবে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনগুলো দেওয়ার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। যখন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে দিয়ে দেবো সসেস। তারপর আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো সস। আবারও সবকিছু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু লবণ। আপনারা লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে তাই। তারপর দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও সবকিছু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিয়ে আবারও সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপর দিয়ে দিলাম চিলি পেস্টটা দেওয়া আবারও নেড়ে ছেড়ে নিলাম যেন নিতে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পর আবারও ভালোবেসে ফিরিয়ে নিয়েছি। পাস্তাটা 1-2 মিনিট ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো বানিয়ে রাখা পাস্তার সসটা। তারপরে সবগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি পাস্তাটা ওভেনে দিব, তাই একটা বাটিতে অল্পটুকু পাস্তা নিয়ে নিলাম। পাস্তাটা নেওয়ার পর দিয়ে দিলাম চিজগুলো দেওয়ার পর আবারও উপর দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পর আবারও উপর দিয়ে আমি চিজগুলো ভালোভাবে দিয়ে দিলাম। যত চিজ দেবেন ততই ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিজের পরিমাণটুকু একটু বেশি দিয়েছি। আপনারাও ট্রাই করবেন একটু বেশি চিজ দেওয়ার জন্য। এই চিজ পাস্তায় যত চিজ বেশি হবে খেতেও দারুণ হবে। তারপর আমি এই পাস্তাটা ওভেনের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো রেখেছিলাম। তারপর বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিজটা কত সুন্দর গলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। আশা করি আজকের এই রেসিপি